একদিন এক নারী পরিচ্ছন্নতাকর্মী মেঝে মুছতে মুছতে হঠাৎ খেয়াল করলেন কোম্পানিতে ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে আসা এক মেয়ের জামার হাতা সিঁড়ির ধারে লেধে বড় ছিঁড়ে গেছে, কিন্তু ওপরতলায় ক্লায়েন্ট এখনও তার সইয়ের জন্য অপেক্ষা করছে। মেয়েটি পরিস্থিতি দেখে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়, কি করবে বুঝতে পারে না। ঠিক তখনই পরিচ্ছন্নতাকর্মী খালা হঠাৎ হাজির হন। কোনো কথা না বলে তিনি মেয়েটির হাত ধরে পাশের একটি বিশ্রাম কক্ষে নিয়ে যান। পকেট থেকে বের করেন একটি সেলাইয়ের কিট। তিনি শুধু ছেঁড়া জায়গাটা সেলাই করেই দিলেন না, তার উপর সাজ হিসেবে সুন্দর একটি 4 পাতা ফুলও সূচিকর্ম করে দিলেন। পরিচ্ছন্নতাকর্মী খালাটি জানতেন না এই মেয়েটি আসলে কোম্পানির চেয়ারম্যানের মেয়ে। মেয়েটির কাছে খালাটিকে খুবই সাদাসিধে ও সহৃদয়বান মনে হলো, আর বয়সও তার বিধবা বাবার কাছাকাছি। তখন তার মনে একটা ভাবনা জেগে ওঠে, এই দুজনকে যদি মিলিয়ে দেওয়া যায় তাহলে তো খালাই তার সৎমা হবে। কিন্তু যখন পরিচ্ছন্নতাকর্মী খালা চেয়ারম্যানকে সামনে থেকে দেখলেন, তিনি একেবারে হতভম্ব হয়ে গেলেন। কি দেখছ, এভাবে তাকিয়ে আছো কেন? উনি আমাদের গ্রুপের জিয়াং চেয়ারম্যান। তোমার মতো একজন পরিচ্ছন্নতাকর্মীর নাগালের মানুষ নন উনি। এই কথাগুলো শুনে মেয়েটির মনে একটু অস্বস্তি জাগে। লোকটা যেন একটু আলাদা। আসলে ঠিক 1 বছর আগেই মেয়েটি তার বাবার জন্য একজন সঙ্গী খুঁজে দিতে ভীষণ চিন্তিত ছিল। সে জানত একা হাতে বাবা তাকে বড় করতে কতটা কষ্ট করেছেন, তাই বিদেশ যাওয়ার আগে সে চেয়েছিল বাবা যেন একজন ভরসাযোগ্য স্ত্রী খুঁজে পান। কিন্তু বাবা জানিয়ে দেন একজনকেও তার পছন্দ হয়নি। এই কথা শুনে মেয়েটি একেবারে অস্থির হয়ে যায়। সোজা সাপটা বলে দেয়, সৎমা না পেলে সে বিদেশেই যাবে না। মেয়ের জেদের কাছে হার মেনে বাবা বাধ্য হন। তিনি চেয়ারম্যান পরিচয়টা গোপন রেখে ভাগ্য পরীক্ষার জন্য বিয়ের রেজিস্ট্রি অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেন। ঠিক সেই সময় ওই নারী শহরের নাগরিক পরিচয় পাওয়ার জন্য টাকার বিনিময়ে ভুয়া বিয়ে করার জন্য লোক খুঁজছিলেন। কিন্তু যাকে ঠিক করেছিলেন সেই বুড়ো লোকটি হঠাৎ সুযোগ বুঝে দাম বাড়িয়ে দেয়, 10,000 থেকে 1 লাফে 50,000। এটা দেখে চেয়ারম্যান আর সহ্য করতে পারেননি। তিনি এগিয়ে এসে বলেন তিনি তাকে বিয়ে করতে চান এবং বিনিময়ে 1 টাকাও নেবেন না। একজনের দরকার শহরের নাগরিক পরিচয়, আরেকজনের দরকার মেয়েকে বিদেশে পাঠানোর অজুহাত। এইভাবে দুজনের মন মিলে যায়। সেই দিনই তারা বিয়ের রেজিস্ট্রেশন করে ফেলেন। কারণ চেয়ারম্যানকে জরুরি কাজে বিদেশ যেতে হচ্ছিল। তিনি নিজের হাত থেকে একটি ফিলিপ ঘড়ি খুলে নারীর হাতে দিয়ে বলেন ফিরে এসে সব ক্ষতিপূরণ দেবেন। এই কথা বলে তিনি সোজা বিমান ধরতে চলে যান।